নমস্কার, আমি সন্দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক কী বানাই আজকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে পোনা মাছের একটা রেসিপি। দেখুন, তার জন্য আমি মাছগুলোকে প্রথমে নিয়ে নিয়েছি, তারপর নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রান্নাটা কেমন লেগেছে, রেসিপিটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো হয়ে গরম হয়ে গেলে তারপরে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে তারপরে মাছগুলো ছাড়বেন, নইলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে আর ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। দেখুন, আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা না থাকে মাছের। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই বেগুনগুলোকে ভেজে নেব। আগে বেগুনগুলোকে ভেজে নেব, নইলে আলু বেগুন একসঙ্গে ভাজলে ভাজা হয়ে যাবে, বেগুন হবে না, অথবা বেগুন আগে হয়ে যাবে আলু ভাজা হবে না, এরকম একটা সমস্যা হয়ে যাবে। তো রান্নাটা খুব একটা ভালো হবে না। তার জন্য আগেই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নেব। আবার ওই তেলেই এবার সর্ষের তেল আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর আবারও আলু পেঁয়াজকে আবারও খানিকটা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে। আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ আর টমেটো বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষতে থাকবেন, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে বেগুনগুলো দিয়ে আবারও ভালোভাবে মশলাটা বেগুন আর আলুর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। বেগুন দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ বেগুন আগে থেকেই ভাজা আছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হতে দেব। আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দেব। তারপর আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেব, যেন মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। তারপরে দেখুন, আমাদের আলু বেগুন দিয়ে পোনা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।